আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখাবো কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগলে আপনার ব্লগার ওয়েবসাইটটি সাবমিট করবেন। তো প্রথমেই ব্লগার প্যানেল থেকে সেটিং থেকে চলে যাবেন গুগল সার্চ কনসোল। এটাতে একটু সেটিংয়ের একটু নিচে গেলে এটা পাবেন। তো এটাতে যাওয়ার পর আপনি আপনার যে ব্লগারের যে সাইটটি আছে সেটি গুগলে সাবমিট করতে পারবেন। তো এরকম একটা পেজে চলে আসবেন। এর আগে বলে নেই, যারা ব্লগার সাইটটি গুগলে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে চান তারা যে জিমেলে ব্লগটা খুলেছেন সেই জিমেল দিয়েই গুগল সার্চ ইঞ্জিনে সাবমিটটা করার ট্রাই করবেন, ঠিক আছে? এটা হলে আপনার জন্য সবচেয়ে ভালো। তো দেখেন এরকম একটা পেজ পাবেন ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। তো এখানে ডোমেন প্রথমেই সেটা হচ্ছে ডোমেন। এখানে অবাক হওয়ার কিছু নেই, এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের নিউ একটা মেথড। এছাড়া ইউআরএল প্রিফিক্স আছে। তো আপনারা যেটা করবেন প্রথমেই ডোমেনটা অ্যাড করে নেবেন। অবশ্যই এটা অ্যাড করতে হবে, দুইটাই অ্যাড করতে হবে, কারণ দুইটাই আমাদের জন্য ভালো। এবং অনেকেই যেটা করে সেটা হচ্ছে শুধু ইউআরএল প্রিফিক্স অ্যাড করে রাখে, ডোমেন অ্যাড করে না। তো সেক্ষেত্রেও সমস্যা নেই, তবে ডোমেনটা যেহেতু আমাদেরকে দিয়েছে তো এটা আমরা অবশ্যই ইউজ করব। প্রথমেই আমরা ডোমেন ইউজ করব কারণ এটাতে ফেসিলিটিস বেশি। তো আমাদের ভালোর জন্যই এটা দেওয়া হয়েছে। তো আমাদের সাইটের যতগুলো লিঙ্ক আছে www সহ www ছাড়া তারপর ইত্যাদি ইত্যাদি সব কিছুই আমাদের ডোমেন যেটা এটাতে থাকবে, ঠিক আছে? তো প্রথমে আমরা ডোমেনটা অ্যাড করব। তো আমাদের যে ডোমেনটা সেটা আমরা অ্যাড করে নিব। অনেকের ডোমেন থাকে না, যেমন সাবডোমেন থাকে অর্থাৎ blogspot.com। তো তাদের ক্ষেত্রে অবশ্যই ডোমেন অ্যাড করা যাবে না, ডোমেন অ্যাড করবেন না। তো যারা ডোমেন কিনেছেন টাকা দিয়ে তারাই অবশ্যই করবেন। তো আমি অনুসন্ধান.com এই সাইটটি অ্যাড করব এখন। অনুসন্ধান.com এটা হচ্ছে শুধু ডোমেন নেম, এখানে কিন্তু আগে পরে কিচ্ছু নাই, শুধু অনুসন্ধান.com, তার মানে এটা হচ্ছে শুধু ডোমেন নেম। তো আমি এটা দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর দেখুন এটা অটো ভেরিফাইড হয়ে গেছে, অনারশিপ অটো ভেরিফাইড। তার মানে আমি যে জিমেল দিয়ে ব্লগ খুলেছি সেই জিমেল দিয়ে যখন আমি এটা করেছি অটো ভেরিফাইড হয়ে গেছে। তো অন্য জিমেল হলে অন্যভাবে করতে হতো, সেটা আমি পরে দেখাবো আপনাদের। অন্যভাবে কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব। তো এখন দেখুন আমার ডোমেনটা অ্যাড হয়ে গেছে এবং ওভারভিউ চলে আসছে এখানে। এটা হচ্ছে ডোমেন প্রপার্টি, এটা হচ্ছে শুধু ডোমেন প্রপার্টি। আর এই সাইটটি যেহেতু নতুন অ্যাড করছি তাই এখানে পারফরমেন্স বলতে কিছুই নেই, তবে এখানে আস্তে আস্তে ভিজিটর আসা শুরু করলে পারফরমেন্স আসবে। তো এরপর আমরা যেটা করব এটা হচ্ছে আরেকটা প্রপার্টি অ্যাড করব। অ্যাড প্রপার্টিতে এসে তো ডোমেন যেহেতু আমরা অ্যাড করে নিয়েছি, এবার ইউআরএল প্রিফিক্স এটা অ্যাড করব। তো ইউআরএল প্রিফিক্সে ক্লিক করবেন, করার পর আপনি এখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট করার পর আপনি যে লিঙ্কটা পাবেন হোম পেজ ভিজিট করার পর সেটা। তো আমি চলে যাচ্ছি অনুসন্ধান.com সাইটে। অনুসন্ধান.com সাইটে গিয়ে ভিজিট করে যে ডোমেনটা আমি হোম পেজ থেকে পেয়েছিলাম সেটা কপি করে নিয়েছি। এবার আমি ইউআরএল প্রিফিক্সে অর্থাৎ এখানে আসলাম, আসার পর পেস্ট করেছি। পেস্ট করার পর .com-এর পরে যেগুলো থাকবে সেগুলো আমরা কেটে দিব। তো আমি .com-এর পরে যা যা ছিল কেটে দিয়েছি, শুধু http থেকে www এতটুকু, মানে .com-এর পরে যা আছে সব কেটে দিতে হবে। তো কেটে দিয়ে আমি অ্যাড করেছি এটা। তো এটাও দেখুন ওয়ার্নারশিপ অটো ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে আমাদের ফেসিলিটি হচ্ছে আমরা যেহেতু ব্লগারে সাইটটি করেছি তাই আমাদের অটো ভেরিফাইড হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবেই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। ভিডিও ভালো করে দেখবেন আশা করি। তো এখানে দেখুন অনুসন্ধান.com এবং ইউআরএল প্রিফিক্স এবং ডোমেন দুইটাই অ্যাড করা হয়ে গিয়েছে প্রপার্টি হিসেবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে সাইট লিঙ্ক সেটা দিয়েই সব কাজ করব। তো এছাড়া এখানে সেটিংসে আসলে দেখতে পাবেন আপনারা আপনাদের ভেরিফিকেশন মেথডগুলা। তো যাদের ওনারশিপ ভেরিফিকেশন অন্য জিমেল দিয়ে করবেন তাদের ক্ষেত্রে এখানে আরও মেথড থাকবে, মেটা ট্যাগ থাকবে, তারপর ডোমেন থাকবে, ডিএনএসের মাধ্যমেও ভেরিফাই করা যায়। তো আমি আপনাদেরকে মেটা ট্যাগ দিয়ে সহজ ভেরিফাই সিস্টেমটাও দেখিয়ে দিব যারা অন্যান্য জিমেলে সার্চ কনসোল অ্যাড করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে ওনারশিপটা আছে এই ওনারশিপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন অনেক ভেরিফিকেশন করার সবগুলো সিস্টেমই এখানে থাকবে। শুধু আপনি
এখান থেকে অটো ভেরিফাই যাদের হয়ে গেছে তাদের এখানে আর কিছুই করতে হবে না, তবে যাদের অটোমেটিক ভেরিফাইড না হবে তারা HTML ট্যাগ যেটা এটা ইউজ করবেন এখান থেকে। এখানে দেখুন HTML ট্যাগের জন্য একটা কোড দেওয়া হয়েছে, মেটা নেম এরকম। তারপর এখানে কপি আইকন থাকবে, কপি আইকনে ক্লিক করবেন। প্রথমে অবশ্যই HTML ট্যাগ আইকনে ক্লিক করবেন, তারপর এখানে মেটা ট্যাগ যেটা কপি থাকবে সেটাতে ক্লিক করবেন, কপি করে নেবেন। আপনারা ইচ্ছা করলে অন্যান্য দিয়েও ভেরিফাই করতে পারবেন, তবে সবচেয়ে সহজটাই আমি আপনাকে দেখাচ্ছি। ঝামেলায় না গিয়ে আপনারা যারা নতুন তারা অবশ্যই সহজ যেখানে HTML ট্যাগের সিস্টেমটা এটা ইউজ করে আপনারা কিন্তু ভেরিফিকেশনের কাজটি সাকসেস করতে পারবেন। তো আমি দেখুন এখান থেকে কপি করে নিয়েছি, কপি করে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ব্লগার সাইটের সেটিংসে। তো আমি থিমে যাচ্ছি, প্রথমে থিম থেকে তারপর এডিট HTML এ যাচ্ছি। তো এখানে আসার পর আপনারা প্রথমে একটা হেড দেখতে পাবেন, এটা উপরেই থাকবে একদম। তো এই যে থিমটা আপনারা ব্যবহার করেন এই থিমটা অবশ্যই আপনারা যদি নিচে থাকে তাহলে নিচে গিয়ে আপনার হেডটা বের করে নেবেন। হেড অবশ্যই উপরেই থাকে সব থিমেই। তো হেডটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে দেখুন এই যে হেড। তো এই হেডটা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটা স্পেস তৈরি করবেন। দেখুন আমি হেডের নিচে কিন্তু স্পেসটা তৈরি করেছি, তৈরি করে আমি পেস্ট করে দিচ্ছি যেটা আমি কপি করেছিলাম, যে মেটা নেমটা কপি করেছিলাম এটা পেস্টে ক্লিক করে এখানে দেখুন পেস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ভেরিফিকেশনের কোড। তো এটা সেভ করে দিবেন। প্রসেসিং হচ্ছে। তো দেখুন আপডেট সাকসেসফুল। যখন এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাওয়ার পর আপনি আবার চলে আসবেন আপনার গুগল সার্চ কনসোলে। তো এখানে এসে দেখবেন নিচে ভেরিফাই লেখা থাকবে। তো যেহেতু আমরা কোডটা কপি করেছি তো ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর সাকসেসফুল লেখা উঠেছে দেখুন, তার মানে আমার এটা দিয়ে ভেরিফাই হয়ে গেছে এবং এখানে দেখুন একটা টিক মার্ক উঠেছে। তো HTML ট্যাগ দিয়ে আমি কিন্তু ভেরিফিকেশনটা করে নিয়েছি। যাদের অটো ভেরিফাই না হবে তারা এই HTML ট্যাগ দিয়ে ভেরিফাই করতে পারেন। নতুনদের সুবিধার্থেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের জন্য দিচ্ছি আবার পুনরায়, যদিও এই ভিডিওটি 24 মিনিটের একটা ভিডিও ছিল যেখানে সাউন্ড কোয়ালিটি ছিল খুবই খারাপ। তো আমি আবারও এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্যে, আপনার সাইটটি কীভাবে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন এটা বোঝানোর জন্যে মেন পয়েন্টটা আমি কাট করে আবারও ভয়েস দিয়ে তারপর কিন্তু কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। তো চলে আসবেন এখানে আসার পর আপনারা যেই আপনার URL প্রিফিক্স যে লিঙ্কটা এটা থেকে ভিজিট করেই সব কাজ করবেন, কারণ আপনি এটাতেই সবগুলো ভিজিটর পাবেন। HTTPS দিয়ে যেটা ব্লগার আইকন দেখতে পাচ্ছেন এটাতে আপনারা থেকে এই পারফরমেন্সগুলো দেখবেন, URL ইনফেকশনগুলো করবেন ইন্সপেকশন। তো এগুলা কিন্তু আপনারা আপনার এই ব্লগ প্রিফিক্স সাইটটি অর্থাৎ https www.অনুসন্ধান এটা দিয়েই কিন্তু সবগুলো কাজ করবেন। তো এখানে সাইট ম্যাপটা কীভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছি। তো সাইট ম্যাপে ক্লিক করার পর এখানে অ্যাড এ নিউ সাইট ম্যাপ আসবে। তো অবশ্যই আপনার যেভাবে আমি স্ক্রিনে দেখাইছি ঠিক একইভাবে এসে এখানে সাইট ম্যাপটা অ্যাড করবেন। তো সাইট ম্যাপ কীভাবে বানাতে হয়, জেনারেট করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও করা ছিল, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই। তো যে সাইট ম্যাপটা আমরা সেটিংয়ে অ্যাড করেছিলাম সেটাতে যাব। সাইট ম্যাপ কীভাবে জেনারেট করতে হয় সেটা আমি কিন্তু আবারও বলছি, কীভাবে জেনারেট করতে হয় সেটা কিন্তু আরেকটা ভিডিওতে দেওয়া, ডেসক্রিপশন বক্সে পাবেন। তো এখানে দেখতে পাবেন আমাদের সাইট ম্যাপ থাকবে। এই সেটিংসের এই জায়গাটাতে আসার পর এখানে সাইট ম্যাপ থাকবে। তো এখান থেকে অনুসন্ধান.com-এর পরে অ্যাটম থেকে অ্যাটম থেকে 500 পর্যন্ত যতটুকু আছে অতটুকু আমরা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। তো এতটুকু সিলেক্ট করে কপি করেছি। এবার চলে যাব আমাদের সাইট ম্যাপসে গুগলের। তো এখানে আমরা ইন্টার করে দেব যেটা আমরা কপি করেছি। কপি করে তারপর সাবমিটে ক্লিক করে দিব। সব কিছু ঠিক থাকলে অবশ্যই
সাবমিটিং সাইট ম্যাপ সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে। তো গট ইটে ক্লিক করে এটা আমরা কনফার্ম করে দিব। দেখুন এখানে লেখা উঠেছে সাকসেস। অবশ্যই মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার সাইটে 10-12টা পোস্ট লেখা হয়ে থাকলে এগুলো অ্যাড করবেন, এছাড়া করবেন না। কারণ আপনি 10-12টা পোস্ট না লিখলে আপনার সাইটটি গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করাটা সমীচীন হবে না। তো অবশ্যই আগে 10-12টা পোস্ট, হাই কোয়ালিটি পোস্ট লিখে নেবেন। তো এরপর একটা ডিফল্ট সাইট ম্যাপ থাকে, এটাও আপনারা অ্যাড করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করছি। site.map.xml এটা লিখে তারপর এটাও আবার সাবমিট করে দিবেন। তো দেখুন দুইটা, তারপর গট ইট ক্লিক করবেন। দেখুন দুইটাই কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। তো দুইটা সাইট ম্যাপ কিন্তু আমরা করে ফেলেছি। তো সাইট ম্যাপ মূলত আমরা অ্যাড করি এই কারণে যেন গুগল সহজে আমাদের পোস্টগুলো ক্রাউল করতে পারে, গুগল যেন সহজে আমাদের সাইটের প্রতিটা লিঙ্ক আবিষ্কার করতে পারে, সেজন্যই কিন্তু আমরা সাইট ম্যাপগুলো অ্যাড করে থাকি। তো এখানে দুইটা সাইট ম্যাপের নিচে আরেকটা দেখুন কি জানি অটোমেটিক অ্যাড হয়ে আছে, এটা অবশ্য আন্দাজে আইছে। তো এটা রিমুভ করে দেই। দেখুন কিভাবে রিমুভ করছি। আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এভাবেই রিমুভ করবেন। রিমুভ সাইট ম্যাপ, তো যেটা এখানে আকাশ থেকে এসেছিল সেটা রিমুভ করে দিয়েছি। আমি যে দুইটা অ্যাড করেছি এই দুইটা রয়েছে। তো এভাবেই আমাদের পারফরমেন্স আমরা চেক করব। আর বলে রাখা ভালো, আমরা যে এখানে যে ডোমেন প্রপার্টিটা অ্যাড করেছি সেটা আমাদের কিন্তু কাজে লাগবে। অনেকেই ভাবতে পারেন তো আমরা কেন ডোমেন প্রপার্টি কেন অ্যাড করলাম, যেহেতু সব কাজ আমরা HTTPS দিয়ে করব। তো ডোমেন প্রপার্টি আমরা অ্যাড করেছি, কাজে লাগবে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের পোস্টে কপিরাইট ক্লাইম আসে বা অনেক সময় আমাদের অনেক পোস্ট সাইট থেকে রিমুভ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন সাইট রিমুভাল ইউজ করব, অর্থাৎ এখান থেকে পোস্ট সার্চ ইঞ্জিন থেকে কোনো পোস্ট আমরা যখন রিমুভ করব এখান থেকে রিমুভাল অপশনটি ইউজ করে, তখন কিন্তু আমাদের অবশ্যই ডোমেন প্রপার্টি থেকে গিয়ে রিমুভ করতে হবে। ডোমেন প্রপার্টি থেকে গিয়ে রিমুভ করলে কিন্তু পোস্টটা একদম রিমুভ হয়ে যাবে। তো এর জন্য আমাদের ডোমেন প্রপার্টিটা অনেক প্রয়োজন। এছাড়াও আরও অনেক ডোমেন প্রপার্টির আরও অনেক কাজ থাকে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি পুনরায় ডাবিং করে অনেক কিছুই বুঝাইতে পারছি। তো যারা শর্টকাট সাইটটি গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করতে পাগল, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।